নমস্কার, আমরা আজকে পেয়ে গেছি আমাদের তারকেশ্বরের বিধায়ক শ্রী সন্তু পানকে। সন্তুদা, শ্রাবণী মেলার সাথে যে তারকেশ্বরের সম্পর্ক, একটু যদি ইতিহাসটা এবং এই নিগুড় সম্পর্কটাকে ব্রিফলি ব্যাখ্যা করতে পারো। দীর্ঘ ইতিহাস। গোটা শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব তার মাথায় জল অর্পণ করেন গোটা সমাজ, এবং তার কারণও রয়েছে, সমুদ্র মন্থনের যে ইতিহাস রয়েছে। তো এবারে শ্রাবণী মেলা নবরূপে নবসাজে পশ্চিমবঙ্গ সরকার তুলে ধরার চেষ্টা করেছে, এবং আমি এখানকার বিধায়ক হিসাবে আমরা যে পরিকল্পনা করেছিলাম তা অনেকটাই আমরা সাকসেসফুল। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতি রবিবার যারা আগত ভক্ত তাদেরকে স্বাগত জানাতে পুষ্পবৃষ্টি করা হচ্ছে হেলিকপ্টার থেকে। আর সামনের রবিবার আমরা ড্রোন শোর পরিকল্পনা করছি, এবং গোটা রাস্তা 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র, এবং গোটা বদ্যিবাটি ঘাট থেকে মানে নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত 4টি বড় বড় সেবা শিবির রয়েছে। সেখানে ফুড ম্যাসাজ থেকে শুরু করে পায়ের ট্রিটমেন্ট থেকে শুরু করে জল থেকে শুরু করে থাকার ব্যবস্থা, বেডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনার কিছু দূর অন্তরেই যেভাবে পিএইচির তরফ থেকে জল দেওয়া হচ্ছে, গোটা মন্দির সৌন্দর্যায়নের কাজ করা হচ্ছে। এগুলো আমরা করছি কারণ করতে হবে বলে করছি সেটা নয়, এটা আমাদের স্বপ্ন ছিল যে এমন একটা সরকার আসবে আমাদের রাজ্যে, যে সরকার, আমরা উত্তরপ্রদেশ দেখেছি যেভাবে সনাতনী হিন্দুদের সেবা করা হয়, ঠিক সেভাবেই শিব ভক্তদের সেবা করা হবে। সেটা আমরা সফল হয়েছি, এটা আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবং আপনি মেলার বিভিন্ন ছবি দেখুন, গোটা দেওয়ালে শিবপুরাণ স্থান পেয়েছে, গোটা দেওয়ালে তারকেশ্বরের ইতিহাস স্থান পেয়েছে। তো এবারে শ্রাবণী মেলা নবরূপে নবসাজে গোটা বাংলার মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে হারার মাঝে সমালোচনা যে জল ঢালার জন্য নাকি বিস্তার টাকা নেওয়া হচ্ছে, তারপর নাকি ক্রাউড ম্যানেজমেন্ট নেই। বিস্তর নয়, 100 টাকা করে নিচ্ছে হচ্ছে এখানকার তারকেশ্বরে স্টেট বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। স্টেট, তারকেশ্বর স্টেট দেখছে, নিচে দেখতে পাচ্ছে না সুরেশ্বর আশ্রম লেখা আছে, নিচে দেখতে পাচ্ছে না, আমি দেখাচ্ছি এই তো একটু আমি ক্লোজলি নিতে বলবো। আমি সুরেশ্বর আশ্রমের মহন্ত মহারাজ, শ্রাবণী মেলার 100 টাকা স্পেশাল লাইন। তো এটা মন্দির কর্তৃপক্ষই বলতে পারবে, প্রতি বছর নেয়, প্রতি বছর আয় নয়, 30 থেকে 40 বছর হতে চলেছে ওনারা টাকা নেয়। টাকার পরিমাণ গত বছর বা তার আগের বছর থেকে 100 টাকা করেছে। তো আপনি স্পেশাল লাইনে যাবেন কেন? আমি তো যাইনি, আমি হেঁটে এসেছি, নর্মাল ঢুকেছি, লাইন দিয়ে জল ঢেলেছি। আপনিও লাইন দিয়ে জল ঢালুন, যেখানে কেউ গাড়ি থেকে নামবে, গেটটা খুলে নামবে, নেমে জল ঢালতে যাবে, স্পেশাল লাইনে যাবে, দিয়ে বলবে 100 টাকা কেন নিচ্ছে, দিচ্ছেন কেন? দেবেন না আপনার যদি অসুবিধা হয়। আর এই ক্রাউড আপনার যদি অসুবিধা হয় আপনি দেবেন না। আর মন্দির কেন নিচ্ছে তার কারণ মন্দির কর্তৃপক্ষ আমায় জানিয়েছে। সারা বছর যে মন্দিরে এত লোক কাজ করে, মন্দির পরিষ্কার রাখতে হয়, মন্দিরের সৌন্দর্যায়ন করতে হয়, সরকার মন্দিরের গেট পর্যন্ত উন্নয়ন করতে পারে, কিন্তু মন্দিরের জন্য মানুষের ট্যাক্সের টাকা খরচ করে কোনো কিছু করতে পারে না। ঠিক আছে, এই নিয়ম কানুনগুলো জানতে হয়। এটা তো তৃণমূলের সরকার নয়, সরকারি টাকায় জগন্নাথ ধাম বলে একটা দীঘাতে একটা স্ট্রাকচার আমি তৈরি করে দিলাম। হ্যাঁ, এটা বিজেপির সরকার, নিয়ম কানুন মেনে চলে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য রাম রাজত্ব তৈরি হয়েছে। তো সেখানে নিয়ম মেনেও চলা হয়, এবং মানুষের সনাতনী হিন্দুদের জন্য কাজ করা হয়। তো যারা এগুলো করছে, এই চামচিকির দল, আরশোলার দল, তাদেরকে বলবো যে ভাই, যতই অপপ্রচার করো, ভিড় কমাতে পারবে না। এটা সনাতনী হিন্দুদের জাগরণ, এটা সনাতনী হিন্দুদের জাগরণ, আর তোমাদের আরশোলাদের বিসর্জন। ধন্যবাদ।